যাকে আল্লাহ পাক কবুল করবেন তাকে পরীক্ষা দিতে হবেই। যার যে দিনের পথে চলবে কিন্তু পরীক্ষা নাই, তার দিনের পথে চলার মধ্যে গলত আছে। ঈমান আনলে, প্রকৃত ঈমান আনলে পরীক্ষা দিতে হবেই। পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, হ্যাঁ, জুলুম নির্যাতন আসবেই, গীবত তহমত অপবাদ আসবেই, জীবনও দিতে হতে পারে। এটা একটা চিরায়ত সুন্নাত, টেস্ট করার যে আসলেই আমরা ঈমানের উপর আছি নাকি মুনাফিকের উপর আছি। আমরা তো এখন মনে করি যে খুব খুব কমফোর্ট জোনে থাকবো, আমার গায়ে কোনো কাদাও লাগবে না, টোকাও লাগবে না, এইভাবে আমি দিনের কায়েম করে ফেলবো একেবারে। এটা কখনো সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না। দিনের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, এবং যাকে আল্লাহ পাক যত বেশি মহব্বত করেন, যত যত পছন্দ করেন, যত উঁচু মাকাম দিতে চাবেন, তার উপর তত বেশি পরীক্ষা আসবে। এটা বাস্তব। যাদের উপর এগুলো কিছুই আসবে না, তাদের ভাবা উচিত তাদের তাদের ঈমান কতটুকু পাকাপোক্ত, তাদেরই ভাবা উচিত। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়, দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। বদুয়া করছে, ডাইরেক্ট কবুল। খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছে। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে?